আল্লামাহুল বায়ান। আরে কত বড় চিটিং মাছ, কত বড় চিটিং মাছ হুজুর। ও বক্তব্য দিতে এসে বলছে আমাদের পাগড়ি ধরো। সবাই পাগড়ি ধরছে, বলছে যারা পাগড়িতে চান্স পাবে না, যারা ওই পাগড়িতে ধরেছে তোমরা তাদেরকে ধরো। বলছে ধরলে কি হবে? বলছে আমার দাদুর কিয়ামতের দিন নৌকা ভাড়া করা থাকবে, তোমরা সব জান্নাত চলে যাবে। মনে হচ্ছে ওর বাপের রেজিস্ট্রারি করা জান্নাত। বেশ কাঁচা কিঞ্চি নেওয়া হয় আর জল বিচুতি, পাছার চামড়া তুলতে হবে আর বিচুতি লাগিয়ে দিতে হবে। না কোরআন জানে, না হাদিস জানে, না কিচ্ছু বলছে, সামাজিক জ্ঞানটাও নেই। আল কোরআনুল কারীমের সূরা আন-নাহল আয়াত নাম্বার 97 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে যদি কেউ আমল করে, আমলে সালেহ আর ওয়া হুয়া মুমিনুন, আর সে যদি আমলটা ঈমানের অবস্থাতে যদি করে, হায়াতান তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই আমি তার উত্তম বসবাসের ব্যবস্থা করে দিব। কটা কথা এখানে? বেশ কয়েকটি কথা। এক, পিছনে এরা কি করছে বলুন দেন? এই প্যান্ডেলের পিছনে কারা ভাই তোমরা? খাওয়া দাওয়া করছে? আচ্ছা, ভালো করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি আমল যদি করে, আমল সালেহ, কোরআন মাজিদ বুঝে পড়বেন, না বুঝে পড়বেন না। টাকা টুয়ার মধ্যে পড়ে গেলাম আর কিছুই বুঝতে পারলাম না, ওতে 10 পয়সা লাভ নেই। সারাদিনে 4 খতম দিতে হবে এটা নয়, আপনি সারাদিনে 4টে আয়াত পড়ুন, 4টে আয়াত বুঝে পড়ুন যে আল্লাহ কি বলছে একবার দেখি। কোরআনে আল্লাহ শব্দ চয়ন কেমন করে করেছে দেখুন। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ আমলে সালেহ করে। পবিত্র আল কোরআনে যত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন, প্রতিটা জায়গায় আমলের পরে পরে ভালো উন্নত মানের শব্দ ব্যবহার করেছেন। যেমন ওয়ামিলুস সালিহা, আল্লাহ বলছে আমল করো, সালেহ আমল, সৎ আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করব, আহসানু আমালা, উত্তম আমল কে করেছো বলো। তার মানে আমাদের দেশের মাটিতে উত্তম আমল নয় এইরকম অনেক আমল চলে। চলে কি চলে না? চলে। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ধরে ঢুকিয়ে দেওয়া হবে জাহান্নামে। এরা আবার কারা? আমল করে কেউ জাহান্নামে যায়? কোন আমল করে কেউ জাহান্নামে যায়? যায় না তো, যায় না। অথচ আল্লাহ বলছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরও তার থাকার জায়গা জাহান্নাম। একে এটা আবার কে? এইটা বুঝতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোনো রায় নেই, আমার পক্ষ থেকে কোনো পারমিশন নেই, ফাহুয়া রাদ্দুন,
অবশ্যই সে আমল বাতিল, অবশ্যই সে আমল বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার পক্ষ থেকে যদি একটা কথা তোমাদের যদি জানা থাকে, মানুষের কাছে বলে দাও, ওয়ালা হারাজ, তাতে কোনো দোষ নেই। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শোনো, আমি যে কথা বলিনি, আমি যে কাজ করিনি, কেউ যদি আমার নাম করে সে কাজ করে, সে যেন জেনে যায় তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে হুজুর আমল করার আগে খুব ভেবে চিন্তা করতে হবে। শুধু বলছে এটা কোরআনে আছে, বলতে যাচ্ছি বলছে এটা হাদিসে আছে। আশ্চর্য ব্যাপার। আপনি 2 শতক জমি কিনছেন, তার দলিল দেখে কিনবেন না? 5 টাকার বেগুন কিনলে বাজার থেকে 4 বার লাইটে দেখে ভিতরে পোকা আছে কিনা, দেখেন? 500 টাকা নোট দিলে 4 বার লাইটে দেখে নোটটা জাল কিনা, দেখে কি দেখে না? তো তোমার এই বুদ্ধি এখনো হলো না যে আমি এই যে কাজটা করছি, এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় আসে কিনা? যদি আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমার কাজ বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলকৃত মানুষদের ব্যাপারে বলছেন, আমিরাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে এদের থাকার জায়গা জাহান্নাম। খুব কঠিন। আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন কোন কোম্পানি যখন তার প্রোডাক্টের উপরে লিখেছে 100% খাঁটি, কোন কোম্পানি লেখে না তার মালের উপরে খাঁটি লেখে কেন? এই একই প্রোডাক্টে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, ওই জন্য লিখতে বাধ্য হয়েছে আমার মাল খাঁটি। কি বললাম বুঝলেন না? যদি অন্য কোন মালে ধরা না পড়তো তাহলে কেউ চালিয়ে দিত, লিখত না। কিন্তু এ লিখে জাতিকে প্রমাণ করতে চাইছে এটা যে অন্য মালে ভেজাল হতে পারে, আমার মালে ভেজাল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য পবিত্র আল কোরআনে সব জায়গায় আমলের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আহসানু আমালা, আমিলুস সালিহা, সৎ কাজ করো, সৎ আমল করো। তার মানে আমাদের দেশের মাটিতে অসংখ্য সৎ কাজ আছে যেগুলো মানুষ ভালো মনে করে করে। আমাদের মাঝে অনেক আমল আছে। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার নাম হচ্ছে বিতর্কিত লোক। বলে যেখানে যায় সারা সব জায়গায় ঝামেলা করে। দেখুন তো আমি বলছি আপনাদের ঝামেলা হয় কিনা, খুব সহজ পদ্ধতিতে বলছি শুনুন। একটা লোক মারা গেল, একটা লোক মারা গেল, শেষ পর্যন্ত শুনে আপনি বলবেন যে মমতাজুল তুমি আমার বিরুদ্ধে বলেছো। আপনাকে এতটুকু জানাবার চেষ্টা করছি যে আপনি এইটা খুঁজুন শেষ পর্যন্ত যে কারোর বিরুদ্ধে বলেছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মানুষ যখন মারা যাচ্ছে, বিছানায় শুয়ে আছে, মারা যাবে, তুমি তার পাশে বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা তুমি তার পাশে বলো। তোমার বলাতে যদি ও বলে দেয় তাহলে ফাদাখালাল জান্নাত। ও শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, থাকার জায়গা কোথায়? জান্নাত। এখানে একটা কথা মাথায় রাখবেন, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন। তবে যে মৃত্যু যন্ত্রণায় ভুগছে তাকে বলতে পাবেন না যে তুমি বলো। মাথায় থাকবে, কারণ সে এখন কঠিন বিপদের সম্মুখীন। তাকে যদি আপনি লা ইলাহা বলতে যদি বলেন আর ও যদি একবার ইনকার করে দেয় আমি এখন মরণের কষ্টে ভুগছি, তাহলে খাজা খালার না লোকটা জাহান্নাম চলে যাবে। ওই জন্য আপনি তার পাশে বসে শুধু নিজে নিজে বলবেন। যদি আপনার শোনাতে ও যদি একবার যদি বলে দেয়, তবে এমন পজিশনে বলবেন যেন ওখানে আওয়াজটা যায়। যদি একবার যদি বলে দেয় তাহলে থাকার জায়গা জান্নাত। এতটুকু শুধুমাত্র বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম বুঝলেন?
আমরা কি করি? আমরা কি করি এবার বলুন? একটা মানুষ মারা যাওয়ার সময় আমরা কি করি? কি করি বলুন, সত্যিটা বলুন। হ্যাঁ, মাথার ধারে সব মেয়েরা দুলে দুলে কোরআন মাজিদ পড়ছে, তাই না? আচ্ছা, ওর ছেলে পড়ে না, ওর মেয়ে কেউ থাকে না, পাড়া, তাই না? অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা মানুষ মারা যাবার পরে তিনটে মাত্র কাজ তার বেটার পক্ষ থেকে করবে। বেটার পক্ষ থেকে কটা কাজ করবে? তিনটে কাজ করবে। এক, দ্রুত গতিতে তার দাফনের ব্যবস্থা করতে হবে। আমরা কি করি? ভোরবেলাতে মারা গেছে, আসরের নামাজের পরে মাটি, এটা না। ভোরবেলা মারা গেছে, 10টার সময় মাটি, তাড়াতাড়ি যত দ্রুত গতিতে পারবে। বলছে আমার খালাকে ফোন করা হয়নি, আমার মামিকে ফোন করা hয়নি। তোমার খালা এসে কি করবে? ও জানাজা পড়বে? ও কি করবে? সে যত দ্রুত গতিতে পারবে আপনি জানাজার কাজ সম্পূর্ণ করে দেন। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জানাজায় গেলেন, কোন একটা জানাজায় যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, এই ব্যক্তির ঋণ আছে, ঋণ দেনা পাওনা আছে? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল অল্প একটু দেনা আছে। আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমরা জানাজা পড়ো, আমি আসছি। আল্লাহ রাসূল চলে গেলেন, সাহাবীগণদেরকে বললেন, তোমরা জানাজা পড়ো, আমি আসছি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়তেন না। যে ব্যাপারটা জানাজা পড়া নিষেধ, ঋণ, কাল সকাল হতে হতে ঋণগুলো সব মিটিয়ে দেন আস্তে আস্তে করে। দোকানদাররা তো আপনার বাড়িতে আসবে কেন? জ্বালা তো দোকানদারের নয়, জ্বালা আপনার জানাজা পড়া নিষেধ। চারটিখানি ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন, ঋণ কেউ আছো? ছেলেদের উচিত, তার আব্বা মারা গেছে, 4 ভাই তাড়াতাড়ি করে তার আব্বা যে চায়ের দোকানে বসতো, তার আব্বা যে বন্ধুর সঙ্গে উঠা বসা করতো, তার আব্বা যে মুদিখানার দোকানে বসতো, 4 ভাই তাড়াতাড়ি করে মোটরসাইকেল নিয়ে চলে যাবে, দোকানদারকে জিজ্ঞাসা করে বলবে, দোকানদার আমার আব্বা তোমার কাছে কিছু পায়, তাড়াতাড়ি টাকাটা নিয়ে নাও, কারণ আমার আব্বা এখন ঋণী, আমার আব্বা এখন ঋণী। তা জানাজা পর্যন্ত পড়া নিষেধ, সে ঋণগ্রস্ত। তাড়াতাড়ি করে আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন, বাপের বন্ধুকে, যে আমার আব্বা তোমার সঙ্গে ঘুরতে চাচা, তোমার কাছে কিছু লেনদেন আছে কিনা? ওর কাছে না থাকলে ও বলতেও পারতে পারে, তাই না, যে না অমুক জায়গায় ধার আছে, এটা আমি জানি। ওই জন্য দুটো কাজ দ্রুত গতিতে করবেন, জানাজা দ্রুত গতিতে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার আব্বা মারা গেলে সাথে সাথে 4 ভাই পাতা লাগিয়ে দেবেন যে ও কোথায় ওঠা বসা করতো, কোনো দেনা পাওনা আছে কিনা। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এই, তার বেটারা বাড়ি চলে আসবে, আত্মীয় স্বজনরা বাড়ি চলে আসবে, আর তার বেটারা কবরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, আত্মীয় স্বজন কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। শুনুন, আপনি জানাজা পড়লেন, বাড়ি চলে এলেন, আমার আব্বা মারা গেল, আমাকে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ? একটা উট জবাই করে তার চামড়া ছাড়াতে যতক্ষণ টাইম লাগে, ধরে নেন আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট, ততক্ষণ আপনি নিকট আত্মীয় হিসাবে বা আপনি বেটা হিসাবে আপনার কবরের সাইডে, মায়ের কবরের সাইডে, আপনার ভাইয়ের কবর সাইডে দাঁড়িয়ে থাকবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উজিয়াল মাইয়িতু আতাকুম মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন তার কবর ত্যাগ করে চলে আসা শুরু করে, তার কাছে মালাকানে, 2 জন ফেরেশতা আসে, ফাকালানি, 2 জন, তারা বলে, মান রাব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দ্বীন কি, মান নবিয়ুকা, তোমার নবী কে। আল্লাহ রাসূল বলছেন, তার আত্মীয় স্বজন যদি একটু সাইডে সাইডে দাঁড়িয়ে থাকে, তাহলে কবরবাসী একটু আঁচ করতে পারে যে এখনো আমার আত্মীয় স্বজনরা রয়েছে। তার কাছে যদি এই মুহূর্তে
মুহূর্তে ফেরেশতারা আসে, সে মনের দিক দিয়ে একটু শান্তিতে পাবে। তাছাড়া সবাই যদি চলে যায়, ও মনের দিক দিয়ে বড় অসহায় হয়ে যাবে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তার বেটা নিকট আত্মীয় তারা যেন কবরের সাইডের দিকে 2-4 জন একটু দাঁড়িয়ে থাকে 2-10 মিনিট, তারপরে চলে আসবে। এটা হচ্ছে পদ্ধতি। কি বললাম বুঝতে পারছেন তো? আর একটা কি পদ্ধতি? আর একটা পদ্ধতি, জানাজার নামাজ হয়ে গেল, চলে এলো সবাই বাড়িতে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন। একটা মানুষ যখন মারা গেল, মারা যাবার পরে তার কবর পর্যন্ত 3টে জিনিস মাত্র পৌঁছায়। কটা? 3টা। এক, সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া। জারিয়া কাকে বলে? যার ধারাবাহিকতা বজায় থাকে। কি বললাম বুঝলেন? মাদ্রাসায় একটা ইট দান করেছিলেন, মাদ্রাসার প্রাচীর গাঁথা হয়েছে, এই ইট থাকবে 50 বছর। মাদ্রাসা ঢালাই হচ্ছিল, রড দিয়েছেন 1 কুইন্টাল, রড থাকবে কত বছর? না 100 বছর। এর নাম সাদকায়ে জারিয়া। সেই লোকটা যদি সাদকায়ে জারিয়া যদি করে থাকে, বা তার বেটারা যদি তার জন্য করে, সে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আমরা করি কি? আমরা করি কি? আমরা তার উল্টো মাদ্রাসাওয়ালাদেরকে দিব না, বাপের নামে মসজিদে দান করবো না, তাতে লোক দেখতে পাবে না। 4টে গরু কিনে এনে 850 লোকের আয়োজন করছে না মানুষ। এতে বাপ নেকি পাবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। আল্লাহু আকবার। 2024 সালে মানুষ এত বোকা থাকে? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝাই, এটা তো সাদকায়ে জারিয়া না। ওইকে আপনি দুপুরবেলা খাওয়ারেন লোকটাকে, সারা রাত পেটে থাকলো, সকালে পায়খানা করে দিলে আপনার গোছ ভাত আছে ওর পেটে? আছে? নাই। এটা সাদকায়ে জারিয়া না। কি বললাম বুঝলেন? জারিয়া করুন, সাদকায়ে জারিয়া। আপনার বাপের নামে একটা মাদ্রাসায় কল বসিয়ে দেন, কল যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনার বাপ কিয়ামত পর্যন্ত নেকি পাবে। কে হুজুর যুক্তি দিয়েছে? বলছে 40 জন ছেলেকে নিয়ে কোরআন খতম করো, আর বড় করে প্যান্ডেল করে সাংঘাতিক করে খানা করে দাও। হ্যাঁ, হুজুরের পকেট মারার লাইনে ছাড়া কিছু নাই। ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বললাম বুঝলেন? ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আশ্চর্য ব্যাপার। আপনি একটা কাজ করতে পারেন, কি? আপনার আব্বা মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বাড়িতে মারা যাবে তার বাড়িতে 3 দিন উনুন জ্বলবে না। কতদিন? 3 দিন। আমি মারা গেলাম, আমার চাচাতো ভাই আমার বাড়িতে রান্না করে একদিন খাওয়াবে, তার আরেকটা চাচাতো ভাই আমাদের বাড়িতে আরেকদিন রান্না করে দিয়ে যাবে সারাদিন। কারণ আমরা তো এখন শোকে আছি, না দুঃখে আছি, না খুশিতে আছি? কোনটা? শোকে আছি। আমি শোক পালন করবো কতদিন? 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত প্রতিবেশী খাওয়াবে। সমাজ এখন উল্টে গেছে। প্রতিবেশী খাওয়ানো তো দূরের কথা, ওদের গরু জবাই করে অন্য লোককে খাইয়ে দিচ্ছে। মানুষ কত বড় বোকা। আর কিছু মানুষও আছে তো দেখছি, কপ কপ করে গিয়ে খাচ্ছে। মানুষ খানা করে, পার্টি দেয়, বন্ধু বান্ধবকে বিরিয়ানি খাওয়ায় কখন? আনন্দ ফুর্তি করে। ভোটে জিতেছে, 4টে গুণ মারলো, আনন্দ। হ্যাঁ, 5টা মেয়ের পরে ছেলে হয়েছে, আনন্দ, বিরিয়ানি খাওয়াবে, তাই না? আর চাকরি পেয়েছি, বিরিয়ানি খাওয়াবো। লোক আনন্দে খাওয়া দাওয়া করে। তা যার বাদ পড়ে গেছে সে আনন্দে আছে না কষ্টে আছে? এইসব কবে এইসব ভূত মাথা থেকে যাবে আমি তো বুঝতে পারছি না। আপনার অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনার ছেলেকে বলে যাবেন, কোনো 4 দিনে নয়, কোনো 40 নয়, কোনো কিছু নয়, আমি মারা যাব, আমার সম্পদ থেকে যা ইনকাম হবে কিছু যদি পারিস বেটা মাদ্রাসায় সাদকা জারিয়া করিস, মসজিদে টাকা টাকা কিনে দিস, লাগলে রড টট লাগলে 2-5 কেজি কিনে দিস, এর বিনিময়ে আমি কবরে রেখে পাবো। আজে বাজে মানুষকে খাইয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এগুলোর সঙ্গে হাদিস কোরআনের কোনো সম্পর্ক এই এমনিতেই চলছে, মানে এমনিতে এমনিতে মানে এসব এসছে কোথা থেকে? ইহুদি খ্রিস্টানদের কাছে এগুলো সব এসেছে, বুঝলেন না? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে
সমাজে যত কুসংস্কার চলছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের কাছে নকল করা হয়েছে। শুধু এইটাকে নয়, আরো যত আছে সব এসেছে আস্তে আস্তে করে, একদমই নয়। এসব না আপনি সাদকা জারিয়া করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালাদি ইনসানিকিন আদুলাহু, তুমি এমন একটা ছেলেকে তুমি রেখে যাও তৈরি করে, যে কোরআনের হাফেজ হবে, যে আলেম হবে, যে ভালো নামাজি হবে, যে একজন ভালো আমির হবে, আরো 5 জনকে সৎ পথে ডাকবে। তুমি তার পিছনে সময় ব্যয় করে তাকে তৈরি করে যাও, সিলসিলা যত চলবে তত নাকি তোমার আমলনামায় চলবে। আর দিন তুমি এমন শিক্ষা দিয়ে গেছো সমাজকে, যে শিক্ষার ধারাবাহিকতা চলছে। এই যে হাফেজ সাহেব পড়িয়ে হাফেজ বানালো, কি বললাম বুঝলেন না? এ তো আরো কাউকে হাফেজ করবে। এই চেন সিস্টেমে যত হাফেজ কিয়ামত পর্যন্ত হবে, সবার নাকি ভাগ পাবে কে? এই হাফেজ। বললাম এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। কিন্তু বাজারে যেটা চলছে এগুলো কি? এগুলো সব বেকার, ফালতু, এসব কাজ একদম করবেন না। চলো, তার মানে বোঝা যাচ্ছে সমাজে কিছু ভ্রান্ত আমল আছে, আছে না নেই? আছে। অথচ আমরা আমল মনে করে করছি, তাই তো? এইবার আপনাদেরকে আমি চমৎকার একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, তোমরা যারা ভালো কাজ করো, তোমাদের ভালো কাজ করার সময়টা যেন তোমাদের ঈমান যেন মজবুত থাকে। আল্লাহ বলছে ওয়া হুয়া মুমিনুন, ঈমানের অবস্থায় ভালো কাজ করো। ঈমানের অবস্থায় ভালো কাজ না হলে ও ভালো কাজ টিকবে? কিছুদিন আগে একটা লোক মারা গেছে, তার নাম রতন টাটা, শুনেছেন? কোটি 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 টাকার মালিক, তাই না? হ্যাঁ, সমস্ত তার সম্পদ দান করে দিয়ে চলে গেছে না? দান করে দিয়ে গেছে না? দিয়ে গেছে, ভারত সরকারকে দিয়ে গেছে, যে গরিব মানুষদের কাজে লাগাবেন। তারা লাগাক না লাগাক, নিজে খাক সেটা আলাদা ব্যাপার, তার তো নিয়ত ভালো ছিল। সব দান করে গেছে। আপনারা জানেন মাদার তেরেসা বলে একজন মেয়ে ছিল, নাম শুনেছেন? মাদার তেরেসা। ওর মতো যে কত ভালো কাজ ওর মধ্যে ছিল, কত স্কুল তৈরি করেছে, কত হাসপাতাল, কত রাস্তা, অনাথ আশ্রম, এতিমের জন্য সেবা করেছে, অসুস্থকে হাসপাতালে নিয়ে গেছে। ওর ভালো কাজে শেষ নাই। কি বললাম বুঝলেন? আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলছেন কি, কিয়ামতের দিন প্রতিটা আমলকারীর কাছে আমি আল্লাহ নিজে যাব। প্রতিটা আমলকারীর কাছে আমি আল্লাহ নিজে যাব, গিয়ে বলবো, এই মাদার তেরেসা, শোনো, অনাথ আশ্রম করেছিলে, এই দেখো পাহাড় সমপরিমাণ নেকি, এটা তোমার। এই রতন টাটা, ক্যান্সার হসপিটাল করেছিলে, এই দেখো 3টে পাহাড় সমপরিমাণ নেকি, এটা তোমার। আমি আল্লাহ নেকি থেকে কাউকে বঞ্চিত করি না। মুমতাজুল ইসলাম দান করলে নেকি পায়, আব্দুল্লাহ দান করলে নেকি পায়, আব্দুর রহমান দান করলে নেকি পায়, হারাম দান করলে নেকি পায়, ফটিক দান করলে নেকি পায়, চৌধুরী, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, যেই দান করুক নেকি থেকে কেউ বঞ্চিত হয় না। রাস্তায় একটা কুকুর ঘুরছিল, আপনি কুকুরটাকে খেতে দিলেন, মুসলিম হিসাবে নেকি পাবেন। একজন বেধর্মী হিন্দু ভাই যদি কুকুরকে খেতে দেয়, সেও নেকি পায়। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানে, আমি প্রত্যেক ভালো কাজের কর্মীদের কাছে কিয়ামতের দিনে যাব, গিয়ে জিজ্ঞাসা করবে, তোমার এই নেকিটা কিসের বলো তো? আল্লাহ কিসের? না, তোর এই নেকিটা হচ্ছে এই যে কুকুরকে খেতে দিয়েছিলিস পোড়া রুটি, এইটা ওই নেকি। আমি ওটাও বাদ দিই, নেকি দিয়েছি তোকে। একটা কথা বলছি, তুমি কি ঈমান এনেছিলে? তখন রতন টাটার মতো মানুষ বলবেন না, ঈমান তো আনা হয়নি। কোরআনের শব্দ এসেছে হাওয়া মানসুরা। আল্লাহ তাআলা বলছেন তাদের নেকিগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হবে, সাথে সাথে নষ্ট করে দেওয়া হবে। তার মানে ঈমান ছাড়া কোনো ভালো কাজ টিকতে পারে না, কোনো ভালো কাজ টিকতে পারে না। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। কি নাম? আবু তালিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো বিরুদ্ধাচরণ করেননি। আপনি ইসলামিক ইতিহাস যদি তদন্ত করেন, তাহলে দেখতে পাবেন বিরোধিতা তো দূরের কথা, আল্লাহ রাসূলকে যদি বেঈমান মুশরিকরা কেউ যদি মানতে এসেছে, চাচা পেঁচিয়ের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না ভিন্ন ব্যাপার,
আমার ভাতিজার দিন কবুল করবে না এটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার ভাতিজাকে আঘাত করতে পাবে না, অত সহজ নয়। সারা জীবন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে আগলে রেখে দিয়েছেন, চাচা মারা যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে বলছেন, চাচা একবার তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি কিয়ামতের দিন তোমার হয়ে সুপারিশ করব। এই কথা চলছে, বেঈমানদের সর্দারেরা এসে চাচার মাথার কাছে বসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি বাপ দাদার ধর্ম মেনে চললে, আর মরার সময়তে তুমি মুহাম্মদকে নবী বলে মানবে আর তার ইসলামটাকে কবুল করবে? কথোপকথন চলতে চলতে আল্লাহ রাসূল চাচাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে বলছেন, চাচা বলো বলো একবার লা ইলাহা। তখন চাচা বলছে, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরই থেকে গেলাম ভাতিজা, তোমার ইসলাম কবুল করতে পারলাম না। মানে আমি আমার বাপের ধর্মের উপরই থাকলাম, ভাতিজা তোমার ধর্ম মানতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা জাহান্নামে যাবে, আমার চাচাকে জাহান্নামের সবথেকে হালকা আযাব দেওয়া হবে। হালকা আযাব কি? হালকা আযাব হচ্ছে দুটি আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সবথেকে হালকা আযাব। নবী চাচা হিসেবে সাবসিডি এতটুকুই যে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। যদি বলছেন দেহে আগুন লাগেনি কেন, এর মাঝে মারাত্মক একটা জিনিস রয়েছে জানার, যা আজ পর্যন্ত আমাদেরকে কেউ বলেছে কি জানি না। পায়ে কেন আগুনের জুতো পরানো হবে? মাথায় আগুনের ছাতা পরিয়ে দিতে পারতেন আল্লাহ? না, ছোটবেলাতে নবীজিকে কোলে নিয়েছেন, একসাথে হাতে ধরে হেঁটেছেন, কাঁধে নিয়েছেন, মাথার চুল ধরে টেনেছেন, চাচা আদর করেছেন। আল্লাহ নবীকে যত জায়গায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো লেগেছে, এই আল্লাহ নবীর সম্মানে শুধুমাত্র চাচাকে বাঁচিয়ে দেওয়া হলো, দেহে আগুন দেওয়া হবে না। হবে কোথায়? পায়ে। নবীর চাচা হয়েও ঈমান না থাকার কারণে টিকতে পারলো না। আরে কত বড় চিটিং মাছ, কত বড় চিটিং মাছ হুজুর। ও বক্তব্য দিতে এসে বলছে আমাদের পাগড়ি ধরো। সবাই পাগড়ি ধরছে, বলছে যারা পাগড়িতে চান্স পাবে না, যারা ওই পাগড়িতে ধরেছে তোমরা তাদেরকে ধরো। বলছে ধরলে কি হবে? বলছে আমার দাদুর কিয়ামতের দিন নৌকা ভাড়া করা থাকবে, তোমরা সব জান্নাত চলে যাবে। মনে হচ্ছে ওর বাপের রেজিস্ট্রারি করা জান্নাত। বেশ কাঁচা কাঞ্চি নেওয়া হয় আর জল বিচুতি, বাচ্চার চামড়া তুলতে হবে আর বিচুতি লাগিয়ে দিতে হবে। না কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু বলছে, সামাজিক জ্ঞানটাও নেই। তাছাড়া এইসব বক্তব্য রাখে যে আমার দিকে ফিরুন, ছোটখাটো গোনাগুলো মাফ হয়ে যাবে। তুমি কে? তুমি কে? তোমার দিকে ফিরলে ছোট গোনা মাফ হয়ে যাবে? তুমি কে? মানুষ হিসাবে পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে কে বলুন? তুমি বলো। মা, তাই তো? মা বেশি ভালোবাসে, তাই তো? এই দেখুন, এবার আপনাকে একটা কথা বলি, কিয়ামতের মাঠের একটা ভয়াবহ চিত্র দেখুন। আমার দিকে অ্যাক্টিভ হয়ে ফিরে তাকান। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠ সম্পর্কে, ইয়াউমা তারাউনা হাত্তা যাহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হাবেশ সাহেব আপনি? উনি হাবেশ সাহেব। সূরা হজ আছে আয়াতটা জিজ্ঞেস করুন। আল্লাহ তাআলা, আপনি এখানে বসুন, আমার এখানে ঠিক আছে? আপনি থাকলে কথা মজবুত হবে না, তো লোক ভাববে আমাদেরকে পেয়ে মমতাজুর জাতা বলে দিয়ে পালিয়ে গেছে। কি বললাম বুঝলেন না? একটা হাতে বসিয়ে রাখা দরকার। হ্যাঁ, মাওলানা প্লাস, তাহলে তো কোনো ব্যাপারই নাই। এই হচ্ছে আমার সব থেকে বড় হাতিয়ার। চলুন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিবসটা কেমন হবে। আল্লাহ বলছেন গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, কাপড়ের তলায় উলঙ্গ হয়ে থাকবে নারী পুরুষ, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কোথায় গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কি জানো যে কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে থাকবে, পুরুষও উলঙ্গ হয়ে থাকবে খাতনাবিহীন অবস্থায়।
খাতনা করা থাকবে না, মুসলমানি করা থাকবে না। তখন আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আরে পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে আর নারী যদি উলঙ্গ হয়ে থাকে, তাহলে পুরুষ তো নারীকে দেখবে, নারী তো পুরুষকে দেখবে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা দেখনা তো বহুত দূর কি বাত হ্যায়। আয়েশা, দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ হয়ে আছে এটাই বুঝতে পারবে না, এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামা তারাউনাহা তাযালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজা ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন পেট থেকে, মায়ের পেট থেকে বাচ্চা এমনিতেই পড়ে যাবে নিচে, মা বুঝতে পারবে না। দুই, দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে টানবার বলবে, মা কলিজা কেটে যাচ্ছে, একটু দুধ দাও। আল্লাহ বলছেন, মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল, মদ পান করেছে, হিতাহিত জ্ঞান নেই। আল্লাহ বলছেন, আমার গম্ভীর সুতারা একজনও মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। শুধু আমার কঠিন আযাবের ভয়ে, আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরছে, এর নাম কিয়ামতের মাঠ। নবী ইব্রাহিম, ইয়া নফসি। নবী মূসা, ইয়া নফসি। নবী ঈসা, ইয়া নফসি। নবী জাকারিয়া, ইয়া নফসি। নবী ইয়াহইয়া, ইয়া নফসি। নবী ইসমাঈল, ইয়া নফসি। নবী ইউসুফ, ইয়া নফসি। নবী ইয়াকুব, ইয়া নফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি, ইয়া নফসি। একজন শুধু মানুষ, একজন শুধু নবী, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবীর কোন রকমের সুন্নাত কিছু চলে না, একজন নবীর চলে। যেমন মুসলমানি খাতনা, এটা কার? ইব্রাহিম আর ইসমাঈল, বাপ বেটা দুজনার। দুই, কুরবানি করি, কার? ইব্রাহিম ইসমাঈল দুইজনার। আর একটা কথা বলি, নামাজে দরুদ পড়ি না? পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, তার পরিবারের উপরে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে। ইব্রাহিম নবীর নাম দরুদে নাই? আচ্ছা, এবং তার পরিবারের জন্য আমরা আজ পর্যন্ত দোয়া করছি না? করছি। পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি পর্যন্ত কিয়ামতের মাঠে বলবেন, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আর এই বনমায়েশ বলছে, আমাদের চাদর ধরলে তোমাদের জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম নবী, হ্যাঁ নবী একজন, তিনি বলছেন, ইয়া নফসি, ইয়া নফসি। তুমি কে? তুমি কত দামি লোক? কোন রাস্তায় বেটা তুমি? জান্নাতে নিয়ে চলে যাবে। একটু আগে একটা কথা একে জিজ্ঞাসা করেছিলাম, ও বললো মানুষ হিসাবে পৃথিবীতে ভালোবাসে সব থেকে বেশি কে? মা, তাই তো? এইবার আপনাকে কোরআনে একটা আয়াত বলবো, আমি সব ভুলে গেলে বলে দিবেন। আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, বোঝানোর জন্য বলছি। আমাকে জাহান্নামে ফেরেশতারা টেনে টেনে ঢোকাচ্ছে, নিয়ে যাচ্ছে টেনে টেনে জাহান্নামে। কি বললাম? জাহান্নামে নিয়ে যাচ্ছে আমাকে টেনে টেনে। এই সময় আমার মা, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। আমার মা এই জায়গাটা দাঁড়িয়েছিল, আমার আব্বা এই জায়গাটা, আমার ভাই এই জায়গাটায়, আর আমার স্ত্রী এই জায়গাটায়। কিয়ামতের মাঠের কথা বলছি আমি। কি বললাম বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আমাকে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহান্নামে। আমার মা এখানে, আমার বাপ এখানে, আমার ভাই এখানে, আমার স্ত্রী এখানে, চারজন দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, ফেরেশতাদের হাত থেকে আমার এই চারজন কেউ বাঁচাতে পারবে? না। আল্লাহর ভাষা হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন ভাই তোমার ভাইয়ের কোন উপকার করতে পারবে না, মা সন্তানের কোন উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোন উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না। আরে পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তোমার বাড়ি এইখানে আর তোমার পীর সাহেবের বাড়ি এখান থেকে 350 কিলোমিটার দূরে, ও এত দূর থেকে তোমাকে বাঁচাবে কি করে? 2024 সালেও কি মানুষের মাথা থেকে এই গোবরগুলো বার হয় না? নিজের পেটে ধরা মা যদি কোনো উপকার করতে না পারে, তো হুজুর উপকার করতে পারবে? এগুলো তো মানুষ বোঝে না কেন?
আশ্চর্য ব্যাপার, বোঝে বোঝে মানুষ বোঝে, কিন্তু না বোঝার ভান করে। আর একটা জিনিস বলে দিয়েছে, সস্তায় জান্নাতে যাওয়ার সরু লাইন। আমাদের কাছে এসো শুক্রবারে শুক্রবারে, আর যখন মুসাফা করবে দিচ্ছে নজরানা দিয়ে দেবে, এমন দোয়া করে দিব তোমার সাংঘাতিক ব্যাপার। মায়ের সাথে নামাজ ছেড়ে গেলে অসুবিধা নেই, দোয়া করে দেবো আমরা। খুব সস্তায় জান্নাতে যাওয়ার লাইন করে দেয়। কি বললাম বুঝলেন? মানুষও তাই সস্তায় সব কিছু পেতে চায়, তাই না? এই আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। আমিন। তার মানে